শ্রী রাধিকা যে কৃষ্ণকে ভালোবাসতেন আমরা সবাই জানি, কিন্তু আমরা কি বলতে পারবো শ্রী রাধিকা কৃষ্ণকে ঠিক কতটা ভালোবাসতেন? এই প্রশ্নের ব্যাখ্যা দেন কবি চণ্ডীদাস। তিনি বলেন শ্রী রাধিকা কৃষ্ণকে ঠিক কতটা ভালোবাসতেন। এমন প্রীতি কভু নাহি দেখি শুনি, পরাণে পরাণে বান্ধা আপনা আপনি, দুহু করে দুহু কাঁদে বিচ্ছেদ ভাবিয়া, আধ তিল না দেখিলে যায় যে মরিয়া। তারা একে অন্যকে এতটাই ভালোবাসে যে সেই ভালোবাসার জন্য বাইরের কোনো বন্ধন প্রয়োজন হয় না। তাদের হৃদয় যেন নিজের থেকেই বাধা পড়ে আছে এবং তারা একে অন্যকে যেন এক মুহূর্ত না দেখে থাকতে পারে না। তাদের ভালোবাসা প্রতিটি মুহূর্তে একে অন্যের দর্শন চায়। জল বিনু মিন যেন কবহু না জিয়ে, মানুষে এমন প্রেম কোথা না শুনিয়ে। মিন মানে হচ্ছে মাছ। মাছ কি জল ছাড়া বাঁচতে পারে না। তেমনি শ্রী রাধিকাও কৃষ্ণকে ছাড়া বাঁচতে পারে না। ভানু কমল বলি সেহ হেন নয়, হিমে কমল মরে ভানু সুখে রয়। তুমি কি এই ভালোবাসাকে সূর্য আর পদ্মের ভালোবাসার সঙ্গে তুলনা করবে? তা তো হতে পারে না, কারণ পদ্ম সে তো শীতে ঠান্ডায় হিমে শুকিয়ে যায়, কিন্তু তার পরের দিন যখন পদ্ম শুকিয়ে যায় তখনও তো সূর্য ওঠে, সূর্যোদয় হয়। তাই পদ্ম আর সূর্যের ভালোবাসার মতো তো রাধাকৃষ্ণের ভালোবাসা নয়। চাতক জলদ কহি সে নহে তুলনা, সময় নহিলে সে না দেয় এক কণা। চাতক যখন জল চায়, কিন্তু সে কি মেঘের থেকে সবসময় জল পায় না। যখন বর্ষাকাল হয় তখনই একমাত্র চাতক জল পায়। তাই রাধা আর কৃষ্ণের ভালোবাসা সেটা তো চাতক আর মেঘের ভালোবাসার মতো ক্ষণস্থায়ী নয়, সাময়িক নয়। তাদের ভালোবাসা নিত্য চিরকালের। কুসুমে মধুপ কহি সেহ নহে তুল, না যাইলে ভ্রমর আপনি না দেয় ফুল। ফুল আর ভ্রমরের সঙ্গে কি তাদের ভালোবাসার তুলনা করা যায়? সেটাও যায় না। কেন? কারণ ভ্রমর যখন যায় তখনই ফুল মধু দেয়। ফুল তো নিজে যেচে এসে মধু দিতে যায় না। যখন ভ্রমর আসে তখনই সে মধু পায়। কিন্তু রাধা, শ্রী রাধিকা নিজে থেকে নিজের সবটুকু উজাড় করে দিয়েছে কৃষ্ণের কাছে। কি ছাড়ো চকর চান্দ দুহু সম নহে, ত্রিভুবনে হেন নাহি চণ্ডীদাসে কহে। চকর আর চাঁদের ভালোবাসাও শ্রী রাধা আর কৃষ্ণের ভালোবাসার সমতুল্য নয়। যে রাধা আর কৃষ্ণের ভালোবাসার সঙ্গে তুলনা করব এমন কোনো ভালোবাসা এই পৃথিবীতে নেই। কারণ রাধা কৃষ্ণের ভালোবাসা নিত্যদিনের, চিরকালের। সাহিত্য শিল্পের এরকম আরও নানান বিষয়ের আলোচনা নিয়ে আমি আসি। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে যুক্ত থাকবেন। ধন্যবাদ।